হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। 2025-এ আপনাদের সকল উইশ ফুলফিল হোক, এই কামনা করি। আর আপনারা সবাই আমার পাশে থাকুন। আমি আপনাদের 2025-এ মঙ্গলের বছর যেহেতু, তাই সেই বছরে কি কি মন্ত্র পাঠ করলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ও অর্থনৈতিক অবস্থা মজবুত হবে, পারিবারিক শান্তি আসবে, সেই নিয়ে আজকে আলোচনা করব। মঙ্গলকে সন্তুষ্ট রাখতে পারে কলির একমাত্র জীবিত দেবতা হনুমানজির মন্ত্র। তাই আমি প্রত্যেকটি রাশি অনুযায়ী হনুমানজির যে বিশেষ বিশেষ মন্ত্র আছে সেগুলি নিয়েই আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন ও মন্ত্রগুলি সারা বছর পাঠ করে নিজেদের উইশ ফুলফিল করবেন। আমরা প্রত্যেকেই আমাদের জন্মতিথি অনুসারে কোনো না কোনো রাশির অন্তর্গত। আমরা প্রাত্যহিক জীবনে সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই। সমস্যা মেটাতে আমরা কি করি? কোনো অ্যাস্ট্রোলজারের কাছে ছুটে যাই, তার পরামর্শ অনুসারে নানা বহুমূল্য রত্ন ধারণ করি, কিন্তু সমস্যা থেকেই যায়। তাই আমি বলছি আপনাদের, হনুমানজির যদি মন্ত্রগুলি আপনারা পাঠ করেন সমস্ত নিয়ম মেনে, তাহলে যে সমস্যা জীবনে আসবে সব সমস্যা নির্মূল হয়ে যাবে। আমি তাই হনুমানজির রাশিচক্র অনুসারে কি কি মন্ত্র কে পাঠ করবেন সেই নিয়েই আপনাদের জানাচ্ছি। প্রথমে আমি মেষ রাশি ও বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করছি, যেহেতু এই দুটি রাশিরই অধিপতি গ্রহ মঙ্গল। মেষ রাশির যে উপাদান আছে সেটা হচ্ছে আগুন। মেষ রাশির শুভ রং লাল। মেষ রাশির শুভ দিন মঙ্গলবার। মেষ রাশির যে অধিপতি গ্রহ বা নক্ষত্র যাই বলা যায় সেটা হচ্ছে মঙ্গল। শুভ নম্বর হচ্ছে 1, 8, 17। মেষ রাশির শক্তি হচ্ছে খুব সাহসী হয়, এরা দৃঢ় প্রত্যয়ী হয়, আত্মবিশ্বাসী হয়, আশাবাদী হয়, সৎ ও উৎসাহী হয়। কিন্তু এদের দুর্বলতাটাও জেনে নিন। এরা অধৈর্য, খুব মুডি, হঠাৎ কিছুতে রেগে যায়, আবেগপ্রবণ, আক্রমণাত্মক হয়। এটা মেষ রাশির স্বভাবজাত বৈশিষ্ট্য বলা চলে। বৃশ্চিক রাশির হচ্ছে উপাদান জল। শুভ রং হচ্ছে লাল। শুভ দিন মঙ্গলবার। অধিপতি গ্রহ বা নক্ষত্র যাই বলা যাক সেটা হচ্ছে মঙ্গল। ভাগ্যবান নম্বর যেটা হয় সেটা হচ্ছে 8, 11, 18, 22। এদের শক্তি হচ্ছে এরা সম্পদশালী হয়, সাহসী হয়, উদ্যমী হয়, কিন্তু একগুঁয়ে সত্যিকারের বন্ধু হয়। এদের দুর্বলতা হচ্ছে এরা হচ্ছে অবিশ্বস্ত, হিংসা, গোপনীয়তা, হিংস্র, এগুলো হচ্ছে এদের দুর্বলতা। এবার মেষ ও বৃশ্চিক রাশির জন্য যে হনুমান মন্ত্র আছে সেটি নিয়ে আমি আলোচনা করছি। জ্যোতিষ অনুসারে মেষ এবং বৃশ্চিকের অধিপতি হচ্ছে মঙ্গল, যা যুদ্ধ ও শক্তির প্রতীককে বোঝায়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মঙ্গলকে বলা হয় নবগ্রহের সেনাপতি। যদিও জ্যোতিষশাস্ত্র মঙ্গলকে নিষ্ঠুর গ্রহ হিসেবে বিবেচনা করে থাকে, তবে শিবের উপস্থিতির কারণে মঙ্গল যখন ভালো থাকে তখন ওই ব্যক্তির পার্থিব আনন্দ থাকে। তবে যদি তা অশুভ হয় তবে শিশু, জমি, অর্থ, বিবাহ, পুত্র, শিক্ষা, রোগ ইত্যাদি ভোগান্তির মুখোমুখি হতে হয়। কথিত আছে যে এই রাশির জাতক জাতিকাদের মঙ্গলকে শক্তিশালী একটি মন্ত্র জপ করা উচিত। সেটি হচ্ছে ওম অঙ্গারকায় নমঃ। এর সাথে বজরংবলীর আশীর্বাদ পেতে, অর্থাৎ সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত বাসনা পূর্ণ করতে বজরংবলীর একটি মন্ত্র প্রতিদিন পাঠ করুন। মন্ত্রটি হচ্ছে মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয় আম বুদ্ধিমত্তাং বরিষ্ঠং।
পাতা তম্মজং বানরা উথ মুখম শ্রীরাম দূতম শরণ্যম প্রপাদ্যে। এরপরে আমি বিশ্বরাশি ও তুলারাশি নিয়ে আলোচনা করছি। বিশ্বরাশির উপাদান হচ্ছে পৃথিবী, শুভ রং সবুজ গোলাপি, শুভ দিন শুক্রবার সোমবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র শুক্র, ভাগ্যবান নাম্বার হচ্ছে 2, 6, 9, 12, 24। এদের শক্তি হচ্ছে নির্ভরযোগ্য, ধৈর্যশীল, বাস্তববাদী, নিবেদিত, দায়বদ্ধতা, স্থিতিশীলতা। এদের দুর্বলতা হচ্ছে একগুঁয়েরা এবং আপোষহীন, কারোর সঙ্গে কোনো আপোষ করতে চায় না এবং নিজের অধিকার নিয়ে খুব সচেতন। তুলারাশি এর উপাদান হচ্ছে বায়ু, শুভ রং হচ্ছে গোলাপি সবুজ, শুভ দিন শুক্রবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র শুক্র, ভাগ্যবান নম্বর হচ্ছে 4, 6, 13, 15, 24। এদের শক্তি হচ্ছে দলবদ্ধভাবে থাকে, বিচার বুদ্ধি সম্পন্ন, দয়ালু, ন্যায়নিষ্ঠ, সামাজিক। এদের দুর্বলতা হচ্ছে দ্বিধা বিভক্ত মন, সর্বদা দ্বন্দ্ব এড়ায়, হিংসুটে, নিজেদের সবসময় নিজেদের যাতে করুণা করে লোকে সেটা চায়। বিষ তুলারাশির যে জাতক জাতিকা আছে এরা যে হনুমান মন্ত্র পড়বে সেটা নিয়ে এবার বলছি। শুক্র হলো বিষ এবং তুলারাশির উভয় রাশিরই অধিপতি গ্রহ। এই রাশির জাতকদের হনুমানজির আশীর্বাদ পেতে অং হনুমতে নমো মন্ত্রটি নিয়মিত পাঠ করতে হবে। ভগবান হনুমান সর্বদা তাদের ভক্তদের সমস্ত সংকট থেকে মুক্ত করে। তার আশ্রয়ে আসা ভক্তদের সমস্ত মনোবাসনা তিনি পূর্ণ করেন। কারোর জীবনে দুঃখ সংকট অর্থের সমস্যা পারিবারিক ঝামেলা থাকলে শনিবার এই হনুমান মন্ত্র লাল রঙের বসন পরে লাল আসনে বসে রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে 108 বার করে জপ করুন। সারা বছর ভোর ভালো থাকবেন। এরপরে আসছি মিথুন ও কন্যা রাশির কথায়। এবারে আমি মিথুন ও কন্যা রাশির জাতক জাতিকাদের কি হনুমান মন্ত্র পাঠ করেছি সেটি নিয়ে আলোচনা করছি। মিথুন রাশির উপাদান বায়ু, শুভ রং হালকা সবুজ হলুদ, শুভ দিন বুধবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র বুধ, ভাগ্যবান নাম্বার হচ্ছে 5, 7, 14, 23। এদের শক্তি হচ্ছে কোমল হৃদয় সম্পন্ন, স্নেহশীল, কৌতূহলী, খুব সহজে সবার সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা রাখে, দ্রুত কিছু শেখার ক্ষমতা রাখে বা দ্রুত কিছু ধারণ করার বা বিনিময় করার ক্ষমতাও রাখে। এদের দুর্বলতা হচ্ছে স্বয়ং বিরুদ্ধ, এরা নিজেরাই নিজেদের বিরুদ্ধাচরণ করে মাঝে মাঝে, দ্বিধা জড়িত মন এবং অল্পেতেই নার্ভাস হয়ে পড়ে। আর কন্যা রাশির যে পরিচিতি সেটা হচ্ছে এদের উপাদান পৃথিবী, শুভ রং হচ্ছে ধূসর বেইজ ফ্যাকাশে হলুদ, শুভ দিন বুধবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র বুধ, ভাগ্যবান নাম্বার হচ্ছে 5, 14, 15, 23, 32। এদের শক্তি হচ্ছে অনুগত, বিশ্লেষণাত্মক, সহৃদয়, পরিশ্রমী, বাস্তববাদী। এদের দুর্বলতা হচ্ছে লাজুক প্রকৃতির হয়, উদ্বেগ, নিজেকে এবং অন্যদের নিয়ে অতিরিক্ত সমালোচনা করে। মিথুন এবং কন্যা রাশির প্রধান গ্রহ হল বুধ। এই রাশির জাতকদের তাদের প্রাত্যহিক জীবনের ঝামেলা থেকে মুক্তি পেতে হনুমানজির সুন্দরকাণ্ড পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত ফলদায়ী। সুন্দরকাণ্ড পাঠ করলে দুষ্ট শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। এটি কারোর জীবন থেকে সমস্ত নেতিবাচকতা বা বাধা অপসারণ করে এবং ব্যক্তিকে সমস্ত সুখ ও সমৃদ্ধি প্রদান করতে পারে। সুন্দরকাণ্ড যে কোনো ব্যক্তি পাঠ করতে পারে। সুন্দরকাণ্ড যে কোনো ব্যক্তিকে শেখায় যে সে কিভাবে জীবনের প্রতিটি অসুবিধা এবং বিপরীত পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জয়লাভ করবে। সুন্দরকাণ্ড যে পড়ে সে বা পড়তে তার তো সমস্ত অসুবিধা বা যে বাধা পড়ে তার থেকে সে মুক্তি পাবেই। তবে পড়ার একটা নিয়ম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে পড়া খুবই ভালো, তবেই ফল লাভ করা যায়। ভোর 4টে থেকে
6টার মধ্যে, সকাল 6টার মধ্যে পড়লে ভালো ফল হয়। যদি কোনো মন্দিরে গিয়ে পাঠ করা যায় তবে খুবই ভালো হয়। যদি 4টে থেকে 6টার মধ্যে কেউ পাঠ করতে না পারে, তাহলে সুন্দরকাণ্ড পাঠ করার নিয়ম হচ্ছে সন্ধ্যে 7টার পর। আমাদের জীবনে প্রতিদিনই ব্যস্ততম জীবন, তাই প্রতিদিনই সকালবেলা উঠে পাঠ করা সম্ভব হয় না। তবে সুন্দরকাণ্ড যখন পাঠ করবেন তখন অবশ্যই স্নান করার পর হনুমানজির পুজো করবেন, তখনই সুন্দরকাণ্ড পাঠ করবেন। হনুমানজি, তবে যে রাশি দুটোর কথা বলছি, সেই রাশি দুটো হনুমানজির যে মন্ত্রটি সারা বছর জপ করবেন সেটি হচ্ছে অতুলিত বালধামা হাম শৈলভ দেহাম দনুজাবন কৃষ্ণম জ্ঞানানমগ্র জ্ঞানম ঘাট ঘনি ধন নাম ভরণা মনমধীশ রঘুপতি পিয়া ভক্ত ভাতযোতম নমামি। এই মন্ত্রটি পাঠ করবেন। এবারে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির উপাদান জল, শুভ রং সাদা, শুভ দিন সোমবার, বৃহস্পতিবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র চাঁদ, ভাগ্যবান নাম্বার হচ্ছে 2, 3, 15, 20। এদের শক্তি হচ্ছে এরা অনমনীয় হয়, অত্যন্ত কল্পনাপ্রবণ, অনুগত, সংবেদনশীল, সহানুভূতিশীল। এদের দুর্বলতা হচ্ছে মুডি, হতাশাবাদী, সন্দেহবাতিক, নিরাপত্তাহীনতা, আত্মবিশ্বাসের অভাব। কর্কট রাশির জাতকদের জন্য হনুমান মন্ত্র পাঠ করা অবশ্যই উচিত। এই রাশির অধিপতি হলো চন্দ্র। এই রাশির জাতকদের সাধারণত মনোবল এবং আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায়। তাদের মনোবল বাড়ানোর জন্য, আত্মবিশ্বাসকে ধরে রাখতে হনুমান গায়ত্রী মন্ত্রটি প্রতিদিন শ্রদ্ধার সাথে জপ করা উচিত। প্রতিটি দেবতারই একটি করে গায়ত্রী মন্ত্র আছে। এই গায়ত্রী মন্ত্র সেই দেবতার পূজার বীজ মন্ত্র। এই গায়ত্রী মন্ত্র প্রকৃতপক্ষে হনুমানজির পূজার এক অন্যতম বা প্রধান মন্ত্র বলা হয়। ভোরবেলা স্নান করে উত্তর দিকে মুখ করে হনুমানজির ফটো সামনে রেখে কিছুক্ষণ হনুমানজির ধ্যান করার পর গায়ত্রী মন্ত্র পাঠ করা উচিত। এই মন্ত্রটি 1 বার, 3 বার, 5 বার, 7 বার একমালা করে জপ করুন। প্রত্যেক একমালা মানে 108 বার। পাশাপাশি হনুমানজিকে শনিবার ও মঙ্গলবার সিঁদুর অর্পণ করলেও খুব ভালো ফল হবে। হনুমানজির গায়ত্রী মন্ত্রটি হল ওং অঞ্জনী সুতায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো মারুতি প্রচোদয়াৎ। এই হনুমানজি গায়ত্রী মন্ত্রটা কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিদিন পাঠ করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এরপর আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির উপাদান হচ্ছে আগুন, শুভ রং গোল্ড, হলুদ, কমলা, শুভ দিন রবিবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র সূর্য, ভাগ্যবান নাম্বার হচ্ছে 1, 3, 10, 19। এদের শক্তি হচ্ছে সৃজনশীল, উৎসাহী, উদার, উষ্ণ হৃদয়, প্রফুল্ল চিত্ত। এদের দুর্বলতা হচ্ছে অহংকারী, একগুঁয়ে, স্বার্থকেন্দ্রিক, অলস, জটিল মানসিকতা। সিংহ রাশির প্রভু তথা অধিপতি হলেন সূর্য। এই রাশি চক্রের ব্যক্তিরা অবশ্যই ওং হং হনুমাতে রুদ্রামতায়া ফুন ফট মন্ত্র জপ করা উচিত। এই মন্ত্র জপ করার মাধ্যমে শত্রুরা ধ্বংস হয়ে যায় আর সংকট থেকেও মুক্তি পাওয়া যায়। শনিবার দিন লাল চন্দনের মালা দিয়ে লাল চন্দনের মালা লাল চন্দনের মালা তো বলা যায় না, লাল চন্দনের টিপ পরাবেন, একটা মালা পরাবেন হনুমানজিকে, জবার মালা পরিয়ে 51 বার বা 108 বার এই হনুমান মন্ত্র জপ করলে সিংহ রাশির জাতকদের যে সকল বাধা আসবে সব বাধা থেকে মুক্ত হয়ে যাবেন। এবার ধনুরাশি ও মীন রাশি নিয়ে আলোচনা করছি। ধনুরাশির উপাদান আগুন, শুভ রং নীল, শুভ দিন বৃহস্পতিবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র বৃহস্পতি, ভাগ্যবান নম্বর 3, 7, 9, 12, 21। এদের শক্তি হচ্ছে উদার, আদর্শবাদী, প্রখর বোধ শক্তি সম্পন্ন। দুর্বলতা হচ্ছে প্রতিশ্রুতি পালনে অপারক, অধৈর্য, অপ্রিয় সত্য বক্তা।
মীন রাশির বৈশিষ্ট্য হচ্ছে উপাদান জল, শুভ রং বেগুনি, সবুজ, শুভ দিন বৃহস্পতিবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র নেপচুনে ও বৃহস্পতি, ভাগ্যবান নম্বর হচ্ছে 3, 9, 12, 15, 18, 24। এদের শক্তি হচ্ছে সমবেদনাশীল, শৈল্পিক, স্বজ্ঞাত জ্ঞানী, সঙ্গীত প্রেমী। দুর্বলতা হচ্ছে ভীতু, অত্যাধিক বিশ্বাস, দুঃখ, বাস্তবতা থেকে বাঁচার আকাঙ্ক্ষা। এই দুই রাশির জাতকদের রাজা হলো যথাক্রমে বৃহস্পতি এবং নেপচুন। সাংসারিক অন্যান্য ঝামেলা এড়াতে, প্রতিটি কাজে সাফল্য পেতে প্রতিদিন নিয়ম মেনে বজরং বাণ পাঠ করা উচিত এই রাশির জাতক জাতিকাদের। তবে মহিলারা বজরং বাণ পাঠ করবেন না। মহিলারা বজরং বাণ পাঠ করা আমাদের শাস্ত্র মতে লেখা নেই। অবশ্যই উচ্চারণে স্পষ্ট করতে হবে। যদি তাতে অসুবিধা হয় তাহলে শ্রবণ করলেও একই ফল পাওয়া যায়। পাঠ করার আগে অবশ্যই রামজির নাম পাঠ করবেন, তারপর হনুমানজির ধ্যান করবেন, তারপর পাঠ করবেন। যখন পাঠ করবেন প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন ও ওম হং হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করবেন। এই মন্ত্রটি সকালবেলায় সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে পাঠ করলে খুব ভালো ফল পাওয়া যায়। নাহলে রাতে ঘুমোতে যাবার সময় এই মন্ত্র পাঠ করবেন প্রতিদিন। তাহলে অবশ্যই এই দুই রাশির জাতক জাতিকারা সারা বছর ভালো থাকবেন। এবার মকর রাশি ও কুম্ভ রাশি নিয়ে আলোচনা করছি। মকর রাশির উপাদান পৃথিবী, শুভ রং বাদামি কালো, শুভ দিন শনিবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র শনি, ভাগ্যবান নম্বর 4, 8, 13, 22। শক্তি হচ্ছে দায়বদ্ধতা, সুশৃঙ্খল, স্বনিয়ন্ত্রণ, ভালো পরিচালক। দুর্বলতা হচ্ছে ক্ষমা না করা, সংবেদনশীল, সবচেয়ে খারাপ আশা করা। কুম্ভ রাশির উপাদান বায়ু, শুভ রং হালকা নীল, সিলভার, শুভ দিন শনিবার, অধিপতি গ্রহ বা নক্ষত্র শনি, ভাগ্যবান নম্বর 4, 7, 11, 22, 29। শক্তি হচ্ছে প্রগতিশীল, স্বাধীন চেতা, মানবতাবাদী। দুর্বলতা হচ্ছে অসংবেদনশীল, ভাব, আপোষহীন, এলোমেলো। এই রাশি জাতকগণের অধিপতি হলেন শনি মহারাজ। সুতরাং যারা শনিদেবের আশীর্বাদ পেতে চান তারা ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশক্তি সংহারায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা এই মন্ত্র প্রতিদিন জপ করুন। শনিবার বিকেলে হনুমানজিকে 1 ঘটি জল অর্পণ করে এই মন্ত্রটি 251 বার জপ করুন। প্রতি শনিবার হনুমান মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জেলে হনুমানজিকে অর্পণ করুন। দেখবেন সারা বছর ভালো থাকবেন। আমার বলা কথা মতো প্রত্যেকটি রাশি হনুমানজির মন্ত্রগুলি যদি পাঠ করেন প্রতিদিন ভক্তি ভরে শুদ্ধ চিত্তে, তাহলে অবশ্যই আপনাদের 2025 শুভ যাবে, ভালো কাটবে, সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই আশাই রইল। নমস্কার।